আপা এই যে প্রথম যখন আপনি গাভী কিনলেন বললেন শখ করে, তো ইনভেস্ট তো আপনার লাগছেই তাই না? হ্যাঁ, ইনভেস্ট ওই টাকাটা কি আপনার নিজের ছিল নাকি হাজবেন্ড? না, আমার হাজবেন্ড দিয়েছে। আচ্ছা, তাহলে যখন লাভ হলো একটা থেকে আবার পরবর্তী যে গাভীটা কিনলেন, তো টাকা কি ফেরত দিয়েছিলেন? না, টাকা ফেরত দেই নাই, বাট আমি নতুন করে আবার এই যে গরু উঠাইতেছি আস্তে আস্তে, আমি তার টাকা ফেরত দেই নাই, কিন্তু ওই টাকাটা যেই টাকাটা আমি লাভ আসতেছে আমি ওই টাকা দিয়ে আমি গরু বাড়াইতেছি। আপনার হাজবেন্ডের কি ভাষ্য যে তুমি তো লাভ করছো, তাহলে আমাকেও কিছু দিও বা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার? ওনার চিন্তা ভাবনা যে আমি আছি, আমি তোমাদের ভরসা, তোমরা চালায় যাও, আমি যতদূর পারি তোমাদের হেল্প করব। একটা গাভী থেকে শুরু করে এখন আপনার প্রায় 20টার মতো আছে গাভী সার মিলে, তো এখান থেকে তো আপনি বলছিলেন যে বেশ একটা ভালো পরিমাণে দুধ আপনি প্রতিদিন এখান থেকে নিতে পারছেন, তো কি করেন আসলে? এতগুলো কি লাগে আপনার? আমার পারিবারিক চাহিদা মেটানোর পরেও দেখা গেছে আমার এগুলো বাড়তি থেকে যায়, কারণ একটা পরিবারে 2 কেজি খাক তার বাইরে লাগে না আশা করি, তারপর আত্মীয় স্বজনদের তো অবশ্যই দেই, তারপরেও আমার এগুলো লাগতেছে না, তখন আমি এগুলো বাইরে বিক্রি করে দিতেছি। আচ্ছা, কেমন দাম পাচ্ছেন? কেমন দাম? দুধের তেমন একটা দাম পাইতেছি না, যেটা সত্যি কথা। দুধের তুলনামূলকভাবে যেটা পাওয়ার কথা, যেভাবে খরচ হইতেছে ওইভাবে আমরা দুধের দামটা পাইতেছি না। আচ্ছা, এটার মূল কারণটা কি? আপনার কি মনে হয় যে যার কারণে আপনার সঠিক দামটা পাচ্ছেন না? আমাদের এখানে আসলে বাজারই ভালো না এখানে, এজন্য আমি আর কি দুধের দামটা এরকম পাইতেছি না। একটু গ্রামের ভিতরে তো, যে যার কারণে ওই টাউন সাইডে হইলে দেখা গেছে এখানে যেটাও পাইতাম, এখন এখানে গ্রামে ততটা আসলে মোটামুটিভাবে যা যা ফ্যামিলি থেকে হয়তো এ নিয়ে একটা পাল্টাছে, নিয়ে একটা পাল্টাছে, এইভাবে পারলে দেখা গেছে যে এখানে আমার ওইরকম গ্রামে ততটা চাহিদা না, বাইরে বিক্রি করতে গেলে আবার ওইরকম দাম পাইতেছি না। হ্যাঁ, কিন্তু যারা ভোক্তারা কিনে খাচ্ছে তারা তো দাম দিয়ে বেশ একটা ভালো দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। এখন দেখা গেছে আমি যাকে দিচ্ছি, যেমন দেখা গেছে আমার এখান থেকে একজনে দহন করে নিতেছে, এখন উনি আমার থেকে কম রেটে নিতেছে, কিন্তু ওখানে যায় উনি আরো বেশি দামে বিক্রি করতেছে, ওটা তো আর আমি পাইতেছি না, কিন্তু ওনাকে তো আমি স্বল্প মূল্যে দিচ্ছি। আপনার তো একটা খরচ আছে এই খামারের পিছনে, খাবার দাবার, যদিও আপনি বলছেন যে নিজেই প্রসেস করেন, তো কাঁচামাল তো আপনাকে বাইরে থেকেই কিনে আনতে হয়, সেক্ষেত্রে দামটা কেমন পড়ে বা আপনার যে খরচ সবকিছু মিলে আপনি যখন এটা থেকে পণ্য বিক্রি করছেন বাইরে, তো সেই ক্ষেত্রে আপনার একটা গ্যাপ তো থেকেই যায়। হ্যাঁ, সেটা থেকে যায়, তো তার জন্য তো ভরসা হয়ে যায় বাইরে থেকে আসে কিছুটা, আবার আমার এখান থেকে তো আল্লাহর রহমতে আসতেছে খামার থেকে কিছু না কিছু, এই যে আমি আরো গরু তো বিক্রি করে দিছি, সেখান থেকে দেখা গেছে যেটা আসতেছে ওইখান থেকে কিছু রাইখা দিয়া তারপর আমার এইভাবে কাজ চালাইতে হয়। আচ্ছা, আপনি তো সফল হয়েছেন বিধায়ী আরো আবার বাড়ানোর চিন্তা ভাবনা আছে আমার, হ্যাঁ সামনের দিকে আগানোর চিন্তা ভাবনা আছে, এবং কি আমার যা আছে এর চাইতেও আমি আরো বাড়াইতে চাই, এদিক দিয়ে আমার যে জায়গা জমি আছে এগুলোতে আমি আরো খামারটা আরো বেশি বাড়াইতে চাই, সামনে আশা আছে আমার এটা। আচ্ছা, তো এই সব মিলে যদি আমি একটু ছোট্ট করে জানতে চাই, একটা খরচ তো আপনার নিশ্চয়ই জানা আছে যে আমার খরচ এটা, সেখান থেকে আমার বাদ বাকি সবকিছু মিটমাট করে আমার এই লাভটুকু থাকছে, কেমন লাভ হয় বছর শেষে? বছর শেষে আলহামদুলিল্লাহ ভালো, যেমন গত বছর আমি 6টা সার বিক্রি করছি, ওইখান থেকে প্রায় 10 লাখ টাকার মতো বিক্রি করছি, সেখানে প্রায় 7 লাখ টাকার মতো আমার খরচ, আনুষঙ্গিক খরচ না, তারপরে 3 লাখ টাকা ছিল, ওইটাই মানে ওইরকম ভাবে আমি হিসাব করিনি, তারপরে মানে আমার যেটা মনে হয়েছে 3 লক্ষ টাকার মতো আমার ছিল, সেখান থেকে আবার এই যে আমি আবার ইনভেস্ট করছি এখানে, আবার নতুন কিছু সার কিনা হয়েছে। আচ্ছা, এবং ব্যবসার মূল যে জিনিসটা হচ্ছে মূলধন, মানে একটা সঞ্চয় তো থাকেই, আপনার এখান থেকে যে অ্যামাউন্টটা আসছে সেটা কি আবার পরবর্তী বড় খামার বলছেন বড় করবেন, তো সেই ক্ষেত্রে কি আপনার সঞ্চয় কি আছে? কিভাবে সঞ্চয় করছেন? হ্যাঁ, সঞ্চয় করছি বলতে এই যে আমি যে সারগুলা, এই যে দেখা গেছে যে আগামী কুরবানির জন্য আমি এটা তৈরি করতেছি, দেখা গেছে কুরবানিতে যখন আমি বিক্রি করে দিব তখন দেখা গেছে আমার ওই সঞ্চয়টা আবার আমার হাতে এসে পড়তেছে, তখন আমি এটা আবার ইনভেস্ট করে আমি দেখা গেছে এখন 5টা আছে, আমি তখন 7টা কিনবো, মানে এইভাবে আমি বাড়াইতেছি, এইটাই আমার সঞ্চয়। খুব চমৎকার একটি বার্তা দিয়েছেন আপনি আমাদের দর্শকদের, আসলেই এটা উচিত, কারণ নারীদেরকে জন্য কেউ বোঝা মনে না করে, আমার মনে হয় সকল নারীদের এগিয়ে আসা উচিত, কারণ আমরা নারীরাই পারি একটা সংসার গড়তে বা সবাইকে নিয়ে ভালো রাখতে, এটা কিন্তু নারীর উপরে বর্তায়। অনেক অনেক ভালো থাকবেন আপু, আপনার জন্য শুভকামনা, এবং আপনাকে দেখে যদি আরও 5 জন নারী এগিয়ে আসে এটাই আমাদের সার্থকতা। আচ্ছা, আমিও চাই সব নারীরা আগে আসুক, আর যেমন এই যে দেখেন আমি যেটা বললাম যে পারিবারিক চাহিদা মিটাইতে যাই কিন্তু অনেকের অনেক শখের বশত বড় করে ফেলে, তখন দেখছে যে যেমন আমি একটা গাভী কিনছি, তখন এখান থেকে কিন্তু আমি যেমন ইন্সপায়ার হয়ে আমি এটা আস্তে আস্তে বাড়াইছি, তো এটাকে আমি পারিবারিক চাহিদার জন্য কিনছি, আর পারিবারিক থেকে এখন আমি বাণিজ্যিক হয়ে গেছি, এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলেও যাতে সবাই এই উদ্যোগটা নেয়, সব নারীদের ক্ষেত্রে।